Hello. Hello, Jim. Hello. 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 Hello, Jim. Hello. 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 নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের একটা ভীষণ আনন্দের একটা দিন। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের স্কুলে একটি ন্যাশনাল ব্র্যান্ডের খাতা ব্যবহার করি, সেটা হচ্ছে যুবা। যুবা এই খাতা যারা বানায় তারা হচ্ছে নবনীত কোম্পানি। তো এই কোম্পানি গোটা ভারতবর্ষ জুড়ে একটা কম্পিটিশন অর্গানাইজ করেছে, যেখানে আমাদের 5 জন ক্যান্ডিডেট সেরা ছবির গিফট পেয়েছে। পুরস্কার এখনো ঘোষণা হয়নি, কিন্তু তাদের মধ্যে আমাদের 5 জন একটা প্রত্যেকের জন্য একটা করে গিফট এসেছে। তো সেটাই আমরা আমাদের যারা প্রতিযোগী আছে তাদের হাতে তুলে দেব। তো অনুষ্ঠান শুরু করার আগে আমি সামান্য একটা ছোট্ট একটা গল্প বলে আমি অনুষ্ঠানটা শুরু করছি। আমি খুব ভোরবেলা উঠি। তো ভোরবেলা উঠে আমার প্রথম কাজই হচ্ছে যে একবার আমাদের গড়িয়ার মোড়ে আসা হয়। এটা প্র্যাকটিক্যাল ঘটনা, মানে কোনো গল্প নয়, এটা ঘটনা। এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এটা সকলের জানার দরকার। ডিসেম্বর মাস, খুব ঠান্ডা। ওই আমাদের যে ট্রাফিকের যে ইয়েটা রয়েছে, ট্রাফিক কন্ট্রোল যেখান থেকে হয়, সেখানে সমস্ত মায়েরা বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে স্কুলে যাবে বলে। তো যাদবপুরের ওদিক থেকে একটি লোক ওই লোহার বিম বা এই ধরনের কিছু একটা ভ্যানে করে টেনে নিয়ে আসছে। ডিসেম্বর মাসেও সে ঘেমে গেছে, প্রচন্ড ঘেমে গেছে, তো কষ্ট করে যাচ্ছে। তা আমি আসলে কি, আমি না সব দাঁড়িয়ে শুনি আর কি সকলের কথা। আমার এটা খুব ভালো লাগে। নিজে চুপ করে থাকলে অনেক কথা শোনা যায়। একজন মা একটি ছেলেকে বলছে, পড়াশোনা যদি না করো তা তোমাকে কিন্তু এইরকমই করতে হবে। সে তাকিয়ে আছে, দেখছে। আবার কিছুটা দূরে আরেকজন মা তার সন্তানকে বলছে,
তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। এই যে লোকটা এত কষ্ট করে যাচ্ছে, আমরা সবাই সোয়েটার পরে আছি, ও কিন্তু ঘেমে গেছে, ওদের জন্য কিছু করার জন্য তুমি পড়াশোনা করো, যাতে ওদের এত কষ্ট করতে না হয়। তাই আসলে কি জানেন তো, যে সকলের মধ্যেই আমরা একই জায়গায় পৌঁছবো, কিন্তু দৃষ্টিভঙ্গিটা আলাদা। তো সেইটা আমরা এমন করে প্রেজেন্ট করব যাতে করে ওদের কাছে অনেক গ্রহণযোগ্য হয়। আমরা শুধু আমাদের জন্য নয়, আমাদের আশেপাশে সকলের জন্যই কাজ করে যেতে হবে। এটা আমাদের স্কুল থেকে করি ছোটখাটো ভাবে, তো আরো বড় করে আমাদের করার ইচ্ছে। এইভাবেই যেন আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই ব্যাপারটা ছড়িয়ে দিতে পারি। তো আমরা শুরু করছি আজকে পুরস্কার বিতরণী। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের স্কুলের সভাপতি শ্রী রণেন কৃষ্ণ কিশোর গুহ মহাশয়। ওনাকে আমি সামান্য কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপর আমরা পুরস্কার তুলে দেবো একে একে। এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট ছোট শিশুদের আমার ভালোবাসা জানাচ্ছি। বাংলা বছর শেষ হতে চলল। আমার রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন মনে পড়ছে, একটু বলি আপনাদের। বর্ষ শেষ কবিতা। না পাওয়ার অনেক কিছুর মধ্যে যে আজকের একটা পাওয়া, সারা ভারতের যে একটা পরীক্ষা হয়েছে বিভিন্ন আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, 5 লক্ষ পরীক্ষার্থী ছিল। 5 লক্ষর মধ্যে আমাদের এখানে স্পন্দনের 5 জন, মানে লাখ পিছু 1 জন। এদের সত্যি সাবাস জানাতে হয়, এদের কৃতিত্ব অবিস্মরণীয়। নাম ডাকছি গ্রুপে আনস আক্তার। আমাদের পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয়। গ্রুপ এ আনস আক্তার। একটু হাততালি। এরপর উজান সান্যাল। এরপর গ্রুপ বিতে অস্মিতা দেবনাথ। গ্রুপ বিতে অস্মিতা দেবনাথ। এরপর হচ্ছে গ্রুপ বিতে আয়ুষ্মান চৌধুরী। আয়ুষ্মান চৌধুরী। গ্রুপ সিতে এশা দত্ত। এশা দত্ত। ও ক্ষুদিরাম এঁকেছিল, ক্ষুদিরাম এঁকেছিল। আচ্ছা, এইবার আমাদের যে পুরো এই প্রতিযোগিতাটা যিনি সহযোগিতা করেছেন, আমাদের টিচার, ওনার জন্য একটা গিফট আছে, একটি ব্যাগ কোম্পানি থেকে পাঠিয়েছি। ব্যাগটা তুলে দিচ্ছি আমি ম্যাডাম। আর একটা যেটা কথা, যেটা না বললেই নয়, এই পুরো অনুষ্ঠান এবং এই পুরো স্কুল, মানে এই যে আমাদের একটা স্কুলটার নাম হচ্ছে দিগন্ত, এটা পরিচালনা করতে যার ভীষণ ভীষণ রকম সহযোগিতা ছাড়া সম্ভব হয় না।
সেই কাহিলিদার হাতে আমরা একটা কাহিলিদার বোঝা তুলে দিচ্ছি, আরেকটি ব্যাগ। আসলে কাহিলিদা প্রতিদিন জিনিসপত্র ক্যারি করে নিয়ে আসে এই স্কুলের জন্য, আবার ক্যারি করে বাড়ি নিয়ে যায়। এখানে রাখার খুব একটা ভালো ব্যবস্থা নেই, সেই জন্য কাহিলিদার হাতে আমরা একটা ব্যাগ তুলে দিলাম। এইবার আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তার আগে যারা যারা পুরস্কার পেলেন তাদের গার্জিয়ানকে বলবো আপনারা এসে একটু বলুন। প্রথমে আসাদারের মাকে বলছি, একটু এসে বলুন কেমন লাগলো, বা আপনি কি ভেবেছিলেন? শুভ সন্ধ্যা। ভীষণই ভালো লাগছে, ছেলে পুরস্কার পেয়েছে, মা হিসেবে ভীষণই আনন্দের, গর্বে। তার উপর আবার সর্বভারতীয় একটা কম্পিটিশন, সেখানে 5 জনের মধ্যে একজন পেয়েছে, খুবই আনন্দের। ঈশ্বরের কাছে প্রার্থনা ওরা যেন এরকমই স্যারের ছত্রছায়ায় আরও বড় হয়, খুব ভালো জায়গায় যায় এবং প্রকৃত মানুষ হয়। সব ছোট ছোট শিশুরা যেন মানুষের মতো মানুষ হয়। আমাদের সমাজে এই প্রকৃত মানুষের খুব দরকার, সমাজটা যে জায়গায় যেতে চলেছে খুব দরকার সত্যিকারের মানুষ হয়ে ওঠা। তারপর তো সবাই হবে, প্রতিষ্ঠিত হবেই। তো এটাই মা হিসেবে আমার সন্তান এবং সকল সন্তানদের জন্য আমার প্রার্থনা। থ্যাংক ইউ। তারপর উজ্জ্বল সান্যালের মাকে একটু বলছি বলার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। আমার ছেলে স্যারের কাছে ভর্তি হয়েছিল কোভিডের টাইম থেকে, যখন কোথাও কোনো অফলাইন স্কুল ছিল না, তখন থেকে গোপাল স্যার আমার ছেলেকে বাড়িতে এসে শেখায়, এখনো সেটাই করে। তো প্রথমে ভেবেছিলাম ভীষণ গম্ভীর, কিন্তু তারপরে দেখলাম একদম বন্ধুর মতন ওকে শেখায়। ও ছোটবেলা থেকে আঁকার প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট, নলেজ, সব কিছু। ও তার মধ্যে এতগুলো লক্ষ লক্ষ বাচ্চাদের মধ্যে ও একজন হয়েছে, আমার গর্বের শেষ নেই সত্যি। আমি ওকে এবং আরও যারা বাচ্চারা প্রাইজ পেয়েছে এবং যারা পায়নি তারা যেন মন খারাপ না করে, এরকম প্রতিযোগিতা বছরে আরও অনেক হবে। There is always a next time. Thank you. ধন্যবাদ। এবার অস্মিতা দেবনাথের মাকে বলছি কিছু বলার জন্য, আপনি একটু আসুন। হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। আমার এইটুকুই শুনে মা হিসাবে খুব ভালো লাগছে যে ও প্রাইজ পেয়েছে। ও যখন ছোট ছিল তখন ও খুব দুষ্ট ছিল, ওর পড়াশোনা ওই ঘুরে ঘুরে করতো, কিন্তু ড্রয়িং কোনোদিন ও শিখতে পারবে যে আমি ভাবতে পারি না। আজ খুব ভালো লাগছে, স্যার আন্টি সবার আশীর্বাদ আছে, এইটুকুই, আমি আর কিছু বলছি না। ধন্যবাদ। এই বাচ্চাটার কার একটু ধরবেন প্লিজ, কারণ ক্যামেরার মাঝখানে এসে যাচ্ছে বারবার, ছবিটা ভালো আসবে না। সর্বপ্রথম আমি বলছি স্পন্দন, ধন্যবাদ স্পন্দন আর্ট একাডেমিকে। খুব ছোটো বয়সেই আমার মেয়ে স্পন্দন আর্ট একাডেমিতে এসে ড্রয়িং শিখেছে, এখন অনেকটাই বড় হয়ে গেছে, পুরস্কার পেয়েছে, তার জন্য খুবই ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ।